প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমরা চলে আসছি প্রত্যন্ত গ্রামে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সাইনবোর্ড, টুইন স্টার ডেইরি ফার্ম। প্রোপাইটার মোহাম্মদ কাউসার আহমেদ, হায়দ্রাবাদ, দক্ষিণপাড়া ৩৯ নম্বর ওয়ার্ড, গাজীপুর মহানগর। তো এখানে খাঁটি দুধ পাওয়া যায়। তো দর্শক, আমরা আপনাদের প্রতিনিয়ত বলে থাকি যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা খামারের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি, যে খামারদের জীবন যাপনের কথা তুলে ধরার চেষ্টা করি। আমরা চলে আসছি খামারটিতে। অনেকদিন থেকে কাউসার ভাই ফোন দিচ্ছিলেন, আসলে আসা হয় নাই। কারণ যে কাউসার ভাই খামারের সবগুলো গরু বিক্রি করে দেবেন। আসলে কেন বিক্রি করে দেবেন আমরা জানবো তার কাছ থেকে। তার আগে আমরা গরুগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। চমৎকার কয়েকটি গাভী গরু রয়েছে। আমরা গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, পাশাপাশি দুধ এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং প্রতিবেদনটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা কথা বলি কাউসার ভাইয়ের সাথে এবং বিস্তারিত জানার চেষ্টা করি। কাউসার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার খামারে আসলাম। জি, অনেকদিন পরে আপনার দাওয়াত করছি, খামারের লোক নেই তো তাই গরু সেল দেওয়ার চিন্তা ভাবনা আর কি, গরু সব sell করে আচ্ছা, দিব। মানে খামারের কি অবস্থা সর্বোপরি? খামার আসছিল আলহামদুলিল্লাহ ভালোই, এখন কাজের লোক না থাকার কারণে আর কি একটু লোক নাই, ওই জন্য একটু সমস্যা জি আছে। জি জি সমস্যা আছে। তাই কি সবগুলো গরু বিক্রি করে দেবেন? সব গরু সেল করে দেওয়ার উদ্দেশ্য চিন্তা ভাবনা। গরু পালা ছেড়ে দেবেন নাকি? গরু পালা ছাইরে তো আর দেওয়া যাইতো না, পরবর্তীতে চিন্তা ভাবনা করুন পরে কি করা যায় আর কি। এখন আসলে গরু পালনের লসে আছেন না লাভে আছেন? মোটামুটি লস নাই, পালতে পারলে সবগুলা লস নাই, লাভই আছে, কিন্তু আচ্ছা, কাজের লোকের কারণে নিজেও পারতেছি না, একা পারা যাচ্ছে না। একা পারা যাইতেছে না। তো কয়টি গরু রয়েছে? গরু আল্লাহ দিলে আপনার ৬-৭টা আছে। ৬-৭টা। সবই তো গাভী গরু, তাই না? জি, সবই গাভী গরু, একটা বকন আছে। তো গাভী গরু কয়েকটা গরু তো মার্শাল্লাহ অনেক ভালো মানের গরু। জি, ভালোই ছিল, এগুলো ১৮-১৯ কিলো দুধ ছিল, এখন তো আবার বাচ্চা বড় হয়ে গেছে, এই জন্য দুধ একটু কম। আচ্ছা আচ্ছা, ১৮ করে দুধ ছিল না? জি জি। আচ্ছা, তাহলে আমরা এই দিক থেকে বিস্তারিত জানি। এই যে প্রথমে এই গাভীটা দিয়ে শুরু করি। এটা দেখতেছি, এটা এটা হলো দাঁতে দুইটা। দুই দাঁত না? দাঁতে দুইটা, একবার বাচ্চা দিছে আপনার, আচ্ছা, এখন বর্তমানে ৭ মাসে প্রেগনেন্ট আছে। 7 মাসে প্রেগনেন্ট। জি জি। আচ্ছা, এটা কি ফ্রিজিয়ান জাত? ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান জাত। ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান। একটু আচ্ছা, জার্সির সাথেই আছে, মিক্সড আছে একটু মিক্স আছে না? জার্সির সাথে। আচ্ছা, 7 মাসে প্রেগনেন্ট। জি। কি বীজ দেওয়া আছে? এখন ফ্রিজিয়াম, আমেরিকান ডেয়ারি ফ্রিজিয়াম বীজ দেওয়া। আচ্ছা, ফ্রিজিয়ান বীজ দেওয়া। আচ্ছা, এটার সাথে কি কোনো বাচ্চা আছে নাকি? না, এটার সাথে এখন বাচ্চা নাই, বাচ্চা বিক্রি করে দিচ্ছে। এটা কত কেজি দুধ দেয়? এটা আপনার ১৬ কেজি দুধ পাইছি। 16 কেজি। দুইবারে 16 কেজি দুধ পাইছি। 16 কেজি। তাহলে এবার কততম বাচ্চা এটা দেবে? দ্বিতীয় বিয়ানে যাবে, দ্বিতীয় দ্বিতীয় বিয়ান। বাচ্চা দিবে, দ্বিতীয় বাচ্চা দেবে। জি আচ্ছা, তা 16 কেজি প্রথম বিয়ানে পাইছেন। পাইছি। আচ্ছা, তাহলে এই বিয়ানে তো একটু বাড়ার কথা নাকি? এটা আল্লাহ যদি দেয় তো বাড়া, সবসময় তো বাড়ে, এবার আশা করি আমরা বাড়বো, আচ্ছা, তারপর আল্লাহ যদি দেয়। কয় দাঁত বললেন? দাঁতে দুইটা। দুই দাঁত। এটা কেমন দামে কেমন আশা করতেছেন আপনি? এটা আপনার ১,৯৫,০০০ টাকা হলে সেল করে দিব, সে চেক দিয়ে নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ১,৯৫,০০০ টাকা কি চাওয়া? চাওয়া। বা দরদামের সুযোগ আছে? তাই দরদামের সুযোগ আছে। এই যে চেক দেওয়ার কথা বলে, কি চেক দিয়ে নেবে? এটা যে ভিতরে বাচ্চা আছে কিনা, মানে ভেতরে বাচ্চা চেক দিয়ে নেওয়া যাবে? জি জি চেক দিয়ে আচ্ছা নেবো, আচ্ছা শিওর করে নেবো আর কি। আচ্ছা। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে ভেতরে বাচ্চা চেক দিয়ে নেওয়া যাবে। এই যে 16 লিটার দুধের কথা বললেন, আসলে 16 কি পাবে? আমরা তো পাইছি, আমরা যেটা পাইছি এটা বলছি। আচ্ছা, যেটা যেটা পাইছেন সেটা বলছেন। যে প্রিয় দর্শক, উনি 16 লিটার দুধ পাইছেন প্রথম বিয়ানে। এই বিয়ানে আশা করা যায় বেশি না, বেশি তো অবশ্যই হয় দ্বিতীয় বিয়ানে। এবার আশা করি 18-20 হবে আর কি। 18-20 হবে। তারপরও আমরা 16-17 ধরি নাকি? ধরি, হ্যাঁ। তাহলে কমায় দেব। 1,95,000 চাওয়া। জি জি। প্রিয় দর্শক, দরদামের সুযোগ আছে এবং বাচ্চা চেক করে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা দ্বিতীয় গাভীটা দেখবো। দ্বিতীয় গাভীটা মাশাআল্লাহ হাইট বা লম্বার দিক দিয়ে বেশ দ্বিতীয় সুন্দর। গাভীটার ওই বাচ্চাটা, ওই বাচ্চা হলো ফ্ল্যাগ গিটা। প্রথম বিয়ানে 18-20 দুধ পাইছি, পরে 7 মাসে আপনার বাচ্চা ফেলা যায়। এইটার বাচ্চা ফ্ল্যাগ বি। ফ্ল্যাগ বি বকনাটা। আচ্ছা আচ্ছা, এটা প্রথম বিয়ানে 18-20টা দুধ পাইছি। 18-20টা। জি। এখন কি এখন প্রেগনেন্ট? বর্তমানে আপনার 7 মাসে বাচ্চা ফেলা দিছিল, বাচ্চা ফেলা দিয়ে এখন দুধ আছে 12-13টা। আচ্ছা, বাচ্চা তাতে হলো ফেলে 4টা। বাচ্চা ফেলে দিয়েছেন? জি জি, কেন? বাচ্চা ফেলা দিছে। এটা হয়তো বা কোনো দোষ পাইছিল, এই জন্য ফেলা দিছে। আচ্ছা আচ্ছা।
তাহলে এখনো দুধ পাচ্ছেন কয়টা? আপনার 12-14টা দুধ আছে বর্তমানে। 12-14টা দুধ আছে। জি, তাহলে এইটা কি আবার আপনার বাচ্চা কনসেপ্ট করবে না? হ্যাঁ, কনসেপ্ট তো করবে, হিট আসলে কনসেপ্ট করবে। মানে হিট আসলে কনসেপ্ট করবে, হ্যাঁ, হিট আসে নাই ফলন না না, করবে। হিট আসে না। আচ্ছা, তাহলে এটা 18-20টা দুধ পাইছেন। জি জি। আচ্ছা, দর্শক বাটগুলো খুবই সুন্দর, পেন্সিল বাটের মতো, এবং চারোটা বাটি সমান। প্রায় প্রথম বিএনএ 20-22 বা 18 থেকে 20-এর মধ্যে দুধ পেয়েছে। এটা তো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান, হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। আর এটার বাচ্চা হলো ফ্ল্যাগবি হয়েছে, জি, জি, ফ্ল্যাগবি বীজ দেওয়া ছিল। আমেরিকান ডেয়ারি ফ্ল্যাগবি বিজনেস করে আপনার ফ্ল্যাগবি বাচ্চা আসছে। আচ্ছা, তাহলে এইটা এটা কেমন দাম আশা করতেছেন? এটা দাম আশা করতেছি আপনার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা চাওয়া? চাওয়া। আচ্ছা, 2 লক্ষ টাকা চাওয়া দর্শক। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই গাভিটা। অনেক মানে অনেকটা বলা চলে যে ডাবল বডির কিছু গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ডাবল বডির গাভি এটা। হ্যাঁ, ওই রকম দেখতে আর কি। এটা ডাবল বডির গাভি। তো মাশাআল্লাহ, দাঁতে 4টা, চামড়া একদম। দরদামের সুযোগ রয়েছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। আমরা 3 নম্বর গাভিটা দেখবো। 3 নম্বর গাভিটা একটু স্বাস্থ্য খারাপ মনে হচ্ছে। 3 নম্বর গাভিটা ভাই বাচ্চা দিচ্ছে বেশি, 4টা বাচ্চা দিচ্ছে। কয়টা বাচ্চা দিচ্ছে? 4টা বাচ্চা দিচ্ছে। বাচ্চা বিক্রি 4টা? করে দিছি। এখনো আচ্ছা। আপনার 12-13টা দুধ আছে। আচ্ছা আচ্ছা, 18-19 দুধ পাইছি। আচ্ছা, এখন কি প্রেগনেন্টও না? না না, প্রেগনেন্টও না। আচ্ছা, তাহলে এখন দুধ দিচ্ছে, বাচ্চা আছে ওর সাথে? না, বাচ্চা বিক্রি করেছি অল্প কিছুদিন আগে। তো বাচ্চা বিক্রি করে দিচ্ছেন? এক সপ্তাহ হয় বাচ্চা বিক্রি করে। এখন দুধ দিচ্ছে কয়টা? এবার আছে 12-13টা দুধ আছে। 12-13টা দুধ আছে না? জি। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন যে দুধের যে শিরাটা এবং দুধের আইভি গুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, এবং ছোটখাটো গরু, দুধে মাশাআল্লাহ অনেকটা ভালো। হলস্টিন ফ্রিজিয়ান, খুব সুন্দর হলস্টিন একটা। ফ্রিজিয়ান এর আগে 4টি বাচ্চা দিয়েছে, তাই তো? জি জি। 4টা বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ। তো এটার দাম কেমন আশা করতেছেন? এটা আপনার 1.5 লাখ টাকা হলে সেল করে দিন। 1.5 লক্ষ টাকা? জি। আচ্ছা, 1.5 লক্ষ টাকা চাওয়া। জি জি। প্রিয় দর্শক, 1.5 লক্ষ টাকা চাওয়া, আলোচনার সুযোগ রয়েছে। দেখতেছেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অনেকেই গাভী খোঁজেন, আসলে কোথায় গেলে গাভী পাবেন। তো এখানে টঙ্গীর খুব কাছেই নিমতলি গ্রাম, আমরা ভাইয়ের কাছ থেকে জানবো হায়দ্রাবাদ গ্রাম। ঠিকানাটা। আমরা হায়দ্রাবাদ গ্রাম। হ্যাঁ ভাই, আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলেন তো। হায়দ্রাবাদ দক্ষিণপাড়া ডিলারটেক মার্কেট আইসা মোহাম্মদ কাউসার আহমেদ আমার নাম বললেই আপনার গিয়া দেখা দিবে সবাই। আচ্ছা, যে মানে কাউসার ভাইয়ের নাম বললেই জি হবে? জি, আমার নাম বললেই। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 01825968709, এটা হলো আমার মোবাইল নাম্বার, এবং আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলেন। 01825968709। আচ্ছা, তো আমরা 3 নম্বর গাভিটা দেখলাম, এবার চতুর্থ গাভিটা দেখবো। একটু এই গাভিটা দেখি। 3 নাম্বার বাচ্চা দিয়েছে, ওর বাচ্চা আছে সাথে। কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার, ওই পাশে আর বাচ্চাটা। ওই পাশেরটা? জি জি, 2 মাস আচ্ছা, হয়েছে বাচ্চা দিছে। কয় মাস হচ্ছে? 2 মাস। আচ্ছা, বাচ্চাটা কি এদিকে আনা যাবে না ওখানে দেখে আসি? ওইখানেও দেখতে পারবেন। আচ্ছা, চলেন একটু বাচ্চাটা দেখে আসি। প্রিয় দর্শক, এটার বাচ্চাটা আমরা একটু দেখি। বাচ্চাটা কি বাচ্চা? হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান মানে বকনা বাচ্চা? হ্যাঁ, বকনা বাচ্চা। বীজ দিয়েছিলাম 30-68। আচ্ছা, 30-68। 30-68 কয় মাস হয়েছে বললেন? 30-68, 2 মাস। 2 মাসের বাচ্চা, মাশাআল্লাহ চমৎকার বাচ্চা। 2 মাসের বাচ্চা। দুইটা গরুর সমানে দুধ খায়, তো ওই যে পাশে একটা বাচ্চা নেই, ওরও দুধ আচ্ছা খায়। আচ্ছা, তাহলে এই বাচ্চাটার সাথে এই বাচ্চা সহ এখন তাহলে দুধ পাচ্ছেন কতটুকু? এটা ওটা দুধ পাইতেছে আপনার 12-14 লিটার। 12-14? দুধ ছিল আগে বেশি, ওই দুধ ছাড়ান দিতেছি না, তো ওই জন্য আচ্ছা, আপনার দুধ 12-14 রাইতেছে বর্তমানে। মানে 12 থেকে 14 না? জি। সকালে দোয়ান হয়ে গেছে না? জি, সকালে দুধ দহন হয়ে গেছে। আচ্ছা, তারপরে তো মাশাআল্লাহ ওলানটা বেশ সুন্দরী। তাহলে 12 থেকে 14 লিটার দুধ পাওয়া যাচ্ছে। তাহলে এইটা কয় দাঁত হয়েছে এটা? এটা দাঁতে কালিশ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কেমন দাম আশা করতেছেন? এটা 2,20,000 টাকা চাইতেছে। 2,20,000 টাকা চাওয়া। জি। তারপরে বাকিটা আলোচনার সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে। আলোচনার সুযোগ রয়েছে, আপনারা সরাসরি এসে আলোচনা করে নিতে পারবেন অথবা ফোনে যোগাযোগ করতে পারবেন। তারপরে আমরা এটা দেখতেছি, এটা কি? তারপরে একটা জার্সি বকনা বাচ্চা। জার্সি বকনা? হ্যাঁ, আর মার দুধের রেকর্ড হলো 20-22। আমার এক চাচার ফার্ম থেকে নিয়ে আসছে কিনা। আচ্ছা আচ্ছা, এই বকনাটার বয়স কতদিন হয়েছে? এটা 10 মাস। 10 মাস। আচ্ছা, 10 মাস। এর তো তাহলে খুব ভালো মানের বকনা জি হয়েছে। জি, ভালো মানের বকনা। ওর মা প্রথম বিয়ানে আপনার 20-22 দুধ দিতেছে। ওর মা অনেক বড়। আচ্ছা, ওর মা প্রথম বিয়ে নেই, মানে এটা জি, জি। প্রথম বাচ্চা ছিল? জি, প্রথম বাচ্চা ছিল। 20-22 দুধ দিচ্ছে, তাহলে জি। ও তো মাশাআল্লাহ এরকমই দেবে মনে হচ্ছে। আশা করি আরো বেশি দিব। আচ্ছা, আশা করি আরো বেশি দিব।
বেশি হবে প্রায় না? হ্যাঁ জার্সি দেখেন আচ্ছা, কারণ এখনো তো গলা- ইয়ে হয় গলা না। বাট গুলা খুব সুন্দর বাটগুলো সুন্দর দেখে আছে। সুন্দর বড় বড় যেমন লাগে একবার বাচ্চা দিচ্ছে এরকম দেখা যায় 10 মাসের বকনা বাচ্চা একদম ঠান্ডা। এটা হিটে আসতে তো আরো 3-4 মাস, হ্যাঁ হিটে আসতে 2-4 মাস লাগবে। আর 3-4 মাস যাবে। তো এটা কেমন দাম আশা এ- করতেছেন? এটা আপনার আশা করতেছি 1,20,000 টাকা। 1,20,000 টাকা। জি। আচ্ছা প্রিয় দর্শক, 1,20,000 টাকা চাওয়া। আমরা পরেরটা দেখতেছি, এটা হলো ফ্ল্যাগ ভি। ওই যে ওই প্রথম গাভিটার বাচ্চা এটা না? প্রথম দ্বিতীয় গাভিটার গাভীটা, বাচ্চা, হ্যাঁ কত বড় গাভিটার বাচ্চা, হ্যাঁ, বড় আমার গাভীটা। গাভিটা দ্বিতীয় গাভিটার আর বাচ্চা। বাচ্চা এবং মুন্ডি জন্ম থেকেই মুন্ডি হচ্ছে। মুন্ডি। জি জি আচ্ছা জন্ম আচ্ছা। থেকে মুন্ডি হয়েছে। আচ্ছা, খুবই সুন্দর এটা। এটা এটা কতদিন বয়স হয়েছে? এটার বয়সটা আসলে নির্ধারিত সঠিক বলতে পারি না। মানে আপনি কিনে নিয়ে আসছেন ওটা সব? না না না, ওই যে ওই গাভি বীজ দিছিলাম হ্যাঁ হ্যাঁ। আমেরিকান ডেয়ারি বিজনেস করে বাচ্চা মুরগি ফ্লাগি বিজনেস করে ফ্লাগি বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা তো আপনি এখন প্রেগনেন্ট আছে কয় মাস এটা বলতে পারবো? আচ্ছা। 8 মাসে প্রেগনেন্ট আছে। 8 মাসে 8 প্রেগনেন্ট। মাসে প্রেগনেন্ট। 8 মাসে প্রেগনেন্ট। জি। কি বীজ দেওয়া আছে? এর মধ্যে আপনার বীজ দেওয়া হয়েছে হলস্টেইন ফ্রিজিয়ান বীজ দেওয়া। হলস্টিন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, দর্শক এখনো আসলে ওইভাবে ওলানের শেপটা হয় নাই, মাত্র 8 8 মাস মাসের করছে। প্রেগনেন্ট চলতেছে, কারণ শেপ আস্তে আস্তে বেশ সময় লাগবে এখনো। আচ্ছা। আর ফ্ল্যাগ বীজ জাত যেগুলা, এগুলো অনেক ভালো জাতের গাভী হয়ে থাকে। 4টা বান 4 জায়গায়। হ্যাঁ, 4টা বান 4 জায়গায় এবং 4টা বানের সমান, মাশাআল্লাহ। আমার এটা সমান তো আমার সমান হলো বুঝছো? হ্যাঁ, আপনার খুব সমান। বড় খুব ঠান্ডা। এটা তো আশা করা যায় যে শুরুতেই নিঃসন্দেহে 20 লিটার দুধ হবে। আপনার এর আগে ওই গাভিটার একটা বাচ্চা ছিল আপনার গত বছর বিক্রি করছিল মনোয়ার ডেয়ারি ফার্মেসে, ওনারা বলছে 30 লিটার দুধ পাইছে। আচ্ছা 30 লিটার দুধ পাইছে। এরপর আরো বাচ্চা দুইটা বিক্রি করছি, আমি শুধু ফ্লাগবি বিছিয়ে দিছি করে, পরে একটা বাচ্চা রাইখা দিছে। আচ্ছা। এখন তো আশা করা যায় 20টা দুধ দিব, আর আমার 20টা দুধ দিচ্ছে হ্যাঁ, 20টা তো চোখ বন্ধ করে প্রথম আশা হবে, করি তো আল্লাহ যদি দেয় আশা করা যায়, ইনশাআল্লাহ কারণ এগুলো পাবেন। এগুলো এই জাতের দুধ ভালো ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটার দামটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? জি জি, মানে বলতে এটার পারছেন দামটা না? বলবো না, এটা দামটা হলো আলোচনা সাপেক্ষে থাকবে। আচ্ছা দর্শক, এটা আলোচনা সাপেক্ষে, যারা আসবেন আমরা সামনে দেখে সামনাসামনি দেখা পছন্দ হলে পছন্দ হলে নিয়ে যাবেন। দরদাম করে নেওয়ার সুযোগ আছে। প্রিয় দর্শক, যেটা উনি একটু হাইট রাখলেন আসলে, কারণ অনেকেই হয়তো দাম বললে বাজে মন্তব্য করবে, জি জি যার কারণে একটু হাইট রাখতেছেন। তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে কাউসার ভাই আসলে একজন জাত খামারি, আপাতত তার খামারের লোক নেই, তাদের লোকের কারণে সে গাভীগুলো বিক্রি করে দিতে যাচ্ছে, পরবর্তীতে হয়তো 2-1টা গরু সে লালন পালন করবে। আচ্ছা কাউসার ভাই, একটু এদিকটায় আসবেন। যেটা হলো এই যে আসলে লসের কারণে বিক্রি করতেছেন না তো? না না না, লসের কারণে, শুধু কাজের লোক নাই, কাজের আমার লোকের কাজ কারণে। ধরে কিন্তু প্রায় তো 10-12 বছর ধরে। গরু ছাড়া কি থাকতে পারবেন আসলে? গোল ছাড়া তো আসলে থাকা যাবে না, পরে চিন্তা ভাবনা করে আর কি আগানোর দিকে, সামনের দিকে আগাবো। নাকি বাইরে যাওয়ার চিন্তা না ভাবনা না, আছে? বাইরে যাওয়ার চিন্তা ভাবনা না, ওই কাজের লোক নাই মূলত, এটাই কাজের লোক ডিস্টার্ব করে, ভালো লাগে না, এই জন্য এই ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, আর একটা জিনিস হলো, আপনার এই গ্রামটা বেশ ভিতরে। যে যে গ্রাম ভিতরে না, আপনার টঙ্গীর পাশাপাশি আর কি। টঙ্গীর হায়দ্রাবাদ গ্রাম, পাশাপাশি। হায়দ্রাবাদ গ্রাম দক্ষিণ পাড়া ডিলার টেক মার্কেট বললে সবাই চিনে একবার। টঙ্গী থেকে কিভাবে আসবে? টঙ্গী থেকে আসলে আপনার যে অটো গাড়িগুলো চলে, এই অটোর মাধ্যমে আপনার বললে হবে যে নিমতলি ব্রিজ বললেই আপনার নামায় দিবে, 15 টাকা ভাড়া নেবে। আচ্ছা, পরে ওই জায়গা থেকে আমার বাসা 10 টাকা আসতে আর একটা আচ্ছা। অটো লাগবে। আসে জিজ্ঞেস করলে জি হবে। জি জি। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে বলার হলো, যদি কারো যদি মনে ধরে যে নিবে একটা গাবি বা খামার থেকে নিবে, তারপরে একটা যে প্যাকেট বকটা আছে ফ্ল্যাগবি, জার্সি বকটা আছে, যদি মনে করে যে ভালো কিছু পাবে, এইভাবে যদি তারা চিন্তা ভাবনা করে ফোন দেয় পারে, নিয়ে যাবে দেখা, এই আর কি বলা। আচ্ছা, তো ঠিক আছে কাউসার ভাই, ভালো লাগলো, আবার দেখা হবে কোনো একদিন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।